এটা আপনারা জানেন নর্থ ইন্ডিয়ার একটা খুব নামি দামি সুস্বাদু খাবার। সাউথে গেলে হয়তো পেয়ে থাকবেন, কিন্তু এমনটা পাবেন না যেটা আমরা নর্থ ইন্ডিয়াতে খেয়ে থাকি। তো আসুন, চলুন তৈরি করা যাক লুচি। তার জন্য আমাকে প্রথমে কি করতে হয়েছে, একটু আটা নিতে হয়েছে। আমরা জেনারেলি আটার লুচি খেয়ে থাকি, কেন কি এটা খুবই স্বাস্থ্যকর। এখানে কোনো ময়দা নেই, কোনো কিছু ময়দা জাতীয় জিনিস নেই। থাকলেও আপনাদেরকে বলা যাবে না। লুচিগুলো ফুললে ময়দার মতো, কিন্তু বানিয়েছে আটা দিয়ে। আপনারা দেখুন প্রসেসটা কি, প্রসেসটা খুবই সহজ, কিন্তু যারা দেখছেন যতটা সহজ ভাবছেন অতটা সহজ নয়। এবার করে দেখুন, গাম ধরে যাবে। কষ্ট। তবে যারা প্রতিদিন ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, তার জন্য আমি বলবো এক্সারসাইজ মাঝে মধ্যে একটু স্টপ করে দিয়ে এই লুচিগুলো বানাবেন, দেখবেন অটোমেটিক এক্সারসাইজ হবে। খাওয়া হয়ে গেল, সুস্বাদু খাবার, সঙ্গে আপনাদের এক্সারসাইজটা হয়ে যাবে। এই যে বাইসেপ ট্রাইসেপে যা প্রেশার পড়ছে না, জানেন কি টেনশন জেনারেট হচ্ছে এখানে। ওহ, আমার ডানাদের বাইসেপ বহুত টেনশন জেনারেট হয়ে গেছে, বাঁ হাত দিয়ে করা যাবে, খুব টেনশন জেনারেট হয়ে গেছে। বাইসেপ তো ফুলে ঢোল হয়ে গেছে। কথাগুলো মনে হবে আপনাদের হাস্যকর, কিন্তু এগুলো যে কথাটা ভ্যালুয়েবল আপনারা এখন বুঝবেন না। তাহলে আমরা মন্ডাটা তৈরি করে ফেললাম, লুচির মন্ডাটা। দেখেন আমি এক্সট্রা জল এনেছিলাম, কিন্তু কিছু জল দরকার হয়নি। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা, যতটুকু জল দিয়েছে একদম পারফেক্ট, এক্সট্রা আমাকে জল অ্যাড করতে হয়নি। তাহলে আপনারাও অভিজ্ঞতার সঙ্গে যখন ধীরে ধীরে অভিজ্ঞ হবেন, তখন দেখবেন আপনারাও পরিমাণটা বুঝে যাবেন, কারণ আপনাকে এক্সট্রা জল প্রথমে দেবেন, সেটাই ফাইনাল হবে। তো এটা এক্সপিরিয়েন্সে হবে। তাহলে যাই হোক, মন্ডাটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন মন্ডাটা আমি পাত্র থেকে নামিয়ে বেলা চাকির মধ্যে একটু করব। ঠিক আছে, দেখেন কত সুন্দর। চলুন দেখা যাক, বেলা চাকিতে নিয়ে করা যাক। এখানে আমি কিছুক্ষণ এটাকে করে নেব, যেন আমার লুচিগুলো একটু ভালো ফুলকো হয়, ফুলকো লুচি হয়। যত ডলবেন তত ফুলকো লুচি হবে। মানে আপনাকে ঘাম ঝরাতে হবে মোট কথা। যাই হোক, আমার প্রায় মন্ডাটা ডলা হয়ে গেছে। যত ডলবো, ডলা বলে না বেলা বলে, যাই হোক যত বেলবো বা ডলবো যাই বলেন না কেন, তো সেটা আরও বেশি মানে ফুলবে, লুচিটা যখন ফুলকো হবে। এটার পিছনে কী লজিক আছে আমার এতটা সাইন জানা নেই, বাট আদিমকাল থেকে আমি দেখে এসেছি লুচি যত ডলবে মন্ডাটা তত ভালো হবে, আর লুচিগুলো তত ফুলবে। এরপরে আমরা আপনাদের একটা ভালো জিনিস শেখাবো, সেটা হচ্ছে আমরা এখন আপাতত দেখে আসছি আদিমকাল থেকে লুচিগুলো বানানো হয় তেলে ভেজে। এরপরে আমি একটা নতুন প্রসেস আবিষ্কার করতে চলেছি, সেখানে জলে ভেজে লুচি তৈরি হবে। এর জন্য আপনারা ওয়েট করতে থাকুন, আমাদের ভিডিওগুলোও দেখতে থাকবে, আপনারা দেখতে পারবেন যে জলে কী করে লুচি ভাজা হয়। সেটা খুবই স্বাস্থ্যকর, আপনারাও ভালো করে জানেন। এখনই আপনারা ট্রাই করতে যাবেন না, আমার প্রসেসটা দেখবেন, তারপরে দেখবেন। কী সৌভিক, কী মনে হচ্ছে মন্ডাটা তৈরি হয়েছে নাকি আরও কিছুক্ষণ ডলতে হবে? দর্শক বন্ধুরা, আপনারাও কমেন্ট করে জানাবেন আমার যে লুচি বেলাটা কীরকম হয়েছে। যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লুচিগুলো বানিয়ে খাবেন নিজেরা। খেয়ে বলবেন কেমন লাগবে।
ট্রাইসেপের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুদের কাছে একটা আবেদন রইল, আপনারা যদি খাবেন আয়েস করবেন, মজা করবেন, খুব ভালো, কিন্তু যারা হার্টের পেশেন্ট আছে তাদেরকে কিন্তু এই খাবার থেকে একটু দূরে রাখাটাই ভালো। তো চলুন, মনে হচ্ছে মজাটা তৈরি হয়ে গেছে। এই দেখছেন, এই দিচ্ছি আমি, এখানে ব্যথা পাচ্ছি, কারণ কি জানেন তো, নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমি যত জোরে মারবো এই মন্ডাটাও আমাকে তত জোরে আঘাত করবে। তো শুরু করা যাক। আমাদের এখন মন্ডাটা হয়ে গেল, এখন গুল্লুগুলো তৈরি করবো। গুল্লুগুলোটা আপনার ডিপেন্ড করবে আপনাদের কড়াইয়ের সাইজ কীরকম। যদি বড়ো কড়াইয়ের মধ্যে তৈরি করেন তাহলে বড়ো গুল্লু তৈরি করবেন, আর আমরা ছোটো ছোটো গুল্লু তৈরি করছি কারণ আমাদের কড়াইটা খুব ছোটো। চলুন, আমরা কম বেশি ছোটো বড়ো হয়েই থাকে জেনারেলি, সত্যি নেই। বলগুলো তৈরি হচ্ছে, আমরা কতগুলো লুচি খাবো ততগুলো বলেই তৈরি করবো, একটা রেখে দেবো। তো বেশি তরজা বানিয়ে লাভ নেই। যে আমরা 10টা খাই তাহলে আমরা 10টা তৈরি করবো, বেশি খেলে বেশি তৈরি করবো। 4টা করে ফেললাম। নটা গুল্লু হয়ে গেল। দশটা গুল্লু হয়ে গেল। গুল্লু হয়ে গেল। বারোটা গুল্লু হয়ে গেল। মনে হচ্ছে আর দরকার হবে না, আমি একটু আপাতত বানিয়ে রাখি। হ্যাঁ, একটা গুলো পড়েও গেল, মনে হচ্ছে এটা ইয়ে নিয়ে আসবো, তো বানিয়ে রাখবো যেখানে শুকনা, কিন্তু শুকনা নিয়ে আসবো। পেট আনলেও হবে, শুকনা হলেই হবে। দেখবেন বানানোটা অনেকটা ইজি, বাট অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। সবাই তো সব কিছু এক্সপার্ট হয় না। অনেকে কিন্তু দেখবেন এগুলো তেল দিয়ে বানায়, আমি কিন্তু একদম তেল ইউজ করি। কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু তাকে বলা হয় কালো জিরে, এটা খেলে শরীর খুব উপকারী। অনেকে এগুলোকে কচুরি বলে, আমি বুঝতে পারছি না কেন এগুলোকে কচুরি বলে। অ্যাকচুয়ালি কচুরি বলতে আমরা যেটা জানি সেটা এরকম ছোটো ছোটো সাইজ হবে, ভিতরে একটা মশলা জাতীয় জিনিস থাকে, খাস্তা কচু। বাট এগুলোকে কী হিসাবে কচুরি বলে লোকে, সেটা আমি আজও বুঝতে পারছি না।
বাংলার লোকেরা এটা কচুরি বলে থাকে, বাট আমরা যেটা লুচি বলে থাকি। মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্টও হয়ে যায় এরকম। হচ্ছে আজকে আপনাদের আরেকটা স্পেশাল জিনিস রান্না করে শেখাবো আপনাদের। সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা স্পেশাল পনির মাঞ্চুরিয়ান তৈরি করবো, সেটা আমরা লাঞ্চে করবো। আপাতত আমরা ব্রেকফাস্টটা লুচি দিয়েই কাটিয়েছি, তার সঙ্গে থাকবে ছোলা ডাল। এরপরে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করব, লুচি বানানোর প্রতিযোগিতা। সবাইকে সময় দেওয়া হবে 1 ঘন্টা, সবাইকে মন্ডা তৈরি করে দেওয়া হবে, আর সময় দেওয়া হবে 1 ঘন্টা। 1 ঘন্টায় কি কতগুলো লুচি বেলতে পারে সেটাই হবে আমাদের প্রতিযোগিতা। আর লুচিগুলোর থিকনেসটা মার্জিত থিকনেস হতে হবে, নাহলে এগুলোকে রিজেক্ট করে দেওয়া হবে। ছোটো কড়াইটার সঙ্গে ধরাইতে পারবে, ছোটো কড়াইটার তেল ধরাইতে পারবে। দেখো তো কোথায় আছে, ছোটো কড়াইটা কোথায় আছে দেখো তো। এখানে না থাকো, ওই ভেতরে ভেতরে দেখো, প্লাস্টিকের ভেতরে যেখানে গরম জিনিস রাখার যন্ত্রগুলো আছে তার উপরে দেখো প্লাস্টিকের মধ্যে, ভিতরে ভিতরে এটার ভিতরে একদম এন্ডে তাকাও, এন্ডে বাঁদিকে দেখো একটা প্লাস্টিকের মধ্যে আছে আর কি। তেল মোটামুটি 200 গ্রাম দিবা, বেশি দিয়ে লাভ নেই, বুঝছো না? লুচির সাইজ ছোটো তো। হ্যাঁ, সাদাটা এটা 200 গ্রাম, মানে 200 ml, মানে পুরো বোতলে যা আছে তার 5 ভাগের 1 ভাগ। अंदाज लगाओ। একটু বেশি দিলেও ক্ষতি নাই, কেন কি তারপরে মাঞ্চুরিয়ান ভাজবো তো, পরে মাঞ্চুরিয়ান ভাজবো তো ওই তেলেই, এই জন্য একটু বেশি বললে ক্ষতি নাই।